তো আজকে আবার আইটি সিস্টেমের পরীক্ষা ছিল। তো ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম এটা সেকেন্ড সেমিস্টারে কমন সাবজেক্ট সমস্ত ডিপার্টমেন্টের জন্য। তো আমার কোচিং এর আন্ডারে সেকেন্ড সেমিস্টারে সেকেন্ড মানে কোচিংও প্রোভাইড করি আমরা অল সাবজেক্ট। তো এখানে আইটি সিস্টেমের যে কোশ্চেনটা এসছে খুব সহজ কোশ্চেন। তো আমরা সেই কোশ্চেনটাকে একটু জাস্ট ডিসকাশন করব। কোশ্চেনটাকে একটু ডিসকাশন করব আমরা। সবাই দেখতে পাচ্ছ এটা আইটি সিস্টেমের কোশ্চেন। আমরা এখানে যেগুলো টিক দেওয়া আছে সেগুলোকে তোমরা একটু আমি নতুন করে আবার টিক দেবো, হ্যাঁ, যেগুলো কারেক্ট অ্যান্সার। তো অতএব এটা আমি একটা স্টুডেন্টের কাছ থেকে নিয়েছিলাম কোশ্চেনটা, বলে সে যেভাবে লিখেছে সেগুলোকে টিক দেওয়া আছে। আমি পাশে পাশে অপশনগুলো আমি লিখে দেবো, সেটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। ওকে, দ্য নাম্বার অফ স্টেপস অফ অ্যালগোরিদম শুড বি, সবসময় ফাইনাইট নাম্বারের হয়। ওকে, কতগুলো স্টেপ থাকে সেটা কিন্তু সবসময় ফাইনাইট নাম্বারে হয়। সো কোশ্চেন নাম্বার একেরটা অপশন নাম্বার এ, কোশ্চেন নাম্বার একেরটা অপশন নাম্বার এ, ফাইনাইট। মিনিমাম নাম্বার অফ বিটস রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট 15 ডিফারেন্ট ক্যারেক্টার, মানে হচ্ছে 2 to the power 4, দ্যাট ইজ ইকুয়ালস টু 16। সো আমার এখানে চারটে বিটের দরকার। তো অপশন নাম্বার বি, 4। ওকে, 4 অ্যান্সার হচ্ছে 4। হুইচ অফ দ্য ফলোইং মেমোরি ইজ ইউজ টু ডিজাইন বায়াস, আমরা রোম বায়াসের কথা বলেছি, তাই না? কারণ বায়াস প্রোগ্রামটা কিন্তু বেসিক্যালি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, সেটা কিন্তু রোমের মধ্যে স্টোর থাকে, একটা পার্মানেন্ট টাইপের একটা প্রোগ্রাম। তাহলে আমাদের অপশনটা হচ্ছে বি, অপশনটা হচ্ছে বি, দ্যাট ইজ আ রোম। ওকে, অপশনটা হচ্ছে বি, দ্যাট ইজ আ রোম। লজিক্যাল অপারেশন আর পারফর্মড ইন কম্পিউটার বাই ইউজিং অ্যারিথমেটিক লজিক ইউনিট, আমরা জানি অ্যারিথমেটিক লজিক ইউনিট যেমন অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করতে পারে, সেরকম অ্যাজ ওয়েল অ্যাজ এ কিন্তু লজিক্যাল অপারেশনও পারফর্ম করতে পারে। আর ইকুইভ্যালেন্ট বাইনারি রিপ্রেজেন্টেশন অফ দ্য গ্রে কোড, যদি গ্রে কোডটা আমার আছে 0 1 1, তার বাইনারিটা আমাকে রিপ্রেজেন্ট করতে বলেছে। এটা হচ্ছে এমএসবিটা আমার ফিক্স থাকে যেভাবে আমরা বের করি। এবার আমার ক্যালকুলেশনটা কিভাবে হয়, এর সাথে এর এক্সঅর অপারেশন হয়, দিয়ে আমরা এটাকে পাই। তাহলে 0 আর 1 এক্সঅর হয়ে কত পাচ্ছি, 1। আবার এই 1 এর সাথে এই 1টা এক্সঅর হয়ে আবার কি পাচ্ছি, এটা পাচ্ছি দেখো 0। আবার দেখো এই 0-র সাথে এই 1টা এক্সঅর হয়ে আমরা কি পাচ্ছি না, 1। তাহলে কি পেয়ে গেলাম, 0 1 0 1। তাহলে অপশন নাম্বার এ। ওকে, মানে আমাকে গ্রে কোডটা দেওয়া আছে, তার বাইনারিটা আমাকে করতে বলেছে, সেটা হচ্ছে অপশন নাম্বার এ। বেস্ট চয়েস অফ দ্য টুল টু ক্রিয়েট ডাইনামিক ওয়েব পেজ, ডাইনামিক ওয়েব পেজ ক্রিয়েট করার জন্য বেসিক্যালি আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ভ্যালিডেশন করতে পারি, সিএসএস দিয়ে আমরা স্টাইল অ্যাড করতে পারি, তো পেন্ট দিয়ে আমরা কোনো ফটোকে এডিট করতে পারি, পেন্ট দিয়ে আমরা ফটোকে এডিট করতে পারি। তো ডাইনামিক ওয়েব পেজ ডিজাইন করার জন্য বেসিক্যালি আমরা জাভা ইউজ করব। ওকে, জাভা ইউজ করে আমরা কিন্তু ডাইনামিক ওয়েব পেজ আমরা তৈরি করতে পারি। ওকে, তো best choice, পরে কোশ্চেন, বেস্ট চয়েস of the tool to introduce different style in a web page, that is a CSS, cascading style sheet। ক্যাসকেডিং স্টাইল শিট ব্যবহার করে আমরা ডিফারেন্ট স্টাইল আমরা ওয়েব পেজের মধ্যে আমরা ইন্ট্রোডিউস করতে পারি। অপারেটিং সিস্টেম ইউজড ইন কম্পিউটার সিস্টেম ফর ফাইল ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্ট, এই সব কাজগুলো করে অপারেটিং সিস্টেম। ওকে, তার মানে এখন অপশনটা হবে অপশন নাম্বার ডি, অল অফ দিস। অপশন নাম্বার ডিটা হচ্ছে অল অফ দিস। ফ্রি অ্যান্ড এফিসিয়েন্ট অপারেটিং সিস্টেম হচ্ছে ইউনিক্স, আমরা সবাই জানি এটা ইউনিক্সটা ওপেন সোর্স, আমরা এটাকে ফ্রিতে ডাউনলোড করে আমরা সেটাকে ইনস্টল করতে পারি। ডিএনএস হচ্ছে ডোমেন নেম সার্ভিসেস, হরাইজন্টাল নেমিং সিস্টেম, অপশন নাম্বার এ। ওকে, অপশন নাম্বার এ। আ সিম্পল টুল দ্যাট হেল্প ইউ টু ক্রিয়েট, অর্গানাইজ অ্যান্ড অ্যানালাইজ ডেটা, দ্যাট ইজ আ স্প্রেডশিট। ওকে, স্প্রেডশিট দিয়ে আমরা কোনো ডেটাকে আমরা ক্রিয়েট করতে পারি, অর্গানাইজ করতে পারি, অ্যানালাইসিস করতে পারি। ওকে, দ্য রেজাল্ট অফ দ্য এক্সপ্রেশন 29 + 1, তো 29কে বাইনারি করো, 1কে বাইনারি করো, যোগ করে দাও, যেটা আসবে ওটাই অ্যান্সার। ওকে, তো 29 মানে যদি আমরা এটাকে 29 যদি আমরা রিপ্রেজেন্ট করি, 6 হলো 8 4 2 1, তাই না? তাই 29 করতে গেলে আমার কত হবে, 24 4 28 একে 29, তাহলে এটা 1 করতে হবে, এটা 1 করতে হবে, এটা 1 করতে হবে, এটা 1 করতে হবে, এটা 0 করতে হবে। এটা হচ্ছে 29 এর বাইনারি বেরিয়ে গেল, তাই না? এবার 1 মানে এটা 1 হবে, বাকি সবগুলো 0 হয়ে যাবে। যোগ করো, 1 1 যোগ করে 0, ক্যারি থাকে 1, তাহলে এই ক্যারির সঙ্গে যদি 1 0 যোগ হয় তাহলে কি হবে, 1 হয়ে যাবে। আর এটা দেখো 1, এটা 1, এটা 1, তাহলে দেখো চারটে 1 একটা 0 কোথায় আছে, চারটে 1 একটা 0, দেখো চারটে 1 একটা 0, তাহলে অপশন নাম্বার বিটা হচ্ছে আমার এক্স ডাবল আই মানে 12-র অ্যান্সার। এক্সাম্পল অফ ইউনিভার্সাল গেট হচ্ছে ন্যান গেট। ওকে, ন্যান গেট হচ্ছে ইউনিভার্সাল গেটের এক্সাম্পল। ন্যান্ড আর নরকে ইউনিভার্সাল গেট বলা হয় কারণ এক্স অর অর দিয়ে আমরা বাকি সমস্ত গেটগুলোকে ডিজাইন করতে পারি না বা ডেভেলপ করতে পারি না, তার জন্য ন্যানটা হচ্ছে আমাদের, আর নটটা হচ্ছে ইউনিভার্সাল গেট, কারণ এই গেট দিয়ে আমরা আদার্স যে কোনো গেটকে আমরা ডিজাইন করতে পারি। Okay, which of the following is used for connecting computers in large areas such as country, continent, that is a
ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, কারণ তার রেঞ্জ অনেক বেশি। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক দিয়ে আমরা কান্ট্রির সাথে কানেকশন করতে পারি, কন্টিনেন্টের সাথে কানেকশন করতে পারি, এক্স্যাক্ট সবগুলোর সাথে। আর হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ব্রাউজার? সাফারি, ক্রোম, এজ সবই হচ্ছে ব্রাউজার। অ্যান্ড্রয়েডটা হচ্ছে অপারেটিং সিস্টেম। ওকে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, আমাদের প্রত্যেকের মোবাইলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আছে, আইওএস অপারেটিং সিস্টেম আছে আইফোনের ক্ষেত্রে। তো অ্যান্ড্রয়েডটা হচ্ছে নটা ব্রাউজার। এই হচ্ছে তোমাদের 15টা শর্ট কোশ্চেনের অ্যান্সার। তো খুব ইজি ইজি শর্ট কোশ্চেন এসছে তোমাদের পরীক্ষায়। আর ডেসক্রিপটিভ যে কোশ্চেনগুলো এসছে, সেই কোশ্চেনগুলো সবই কিন্তু আমার সাজেশন থেকে বা আমার মডেল থেকে কিন্তু সবটাই কিন্তু কমন, মানে 100% কোশ্চেন কমন। অ্যালগোরিদম কি, তার অ্যাডভান্টেজ, ফ্লোচার্ট, একটা ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বারের তোমাকে ফ্লোচার্ট তৈরি করতে বলেছে। মাল্টি ইউজার তাদের মধ্যে তাদের অ্যাডভান্টেজ কি, হ্যাঁ, রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ডেসক্রাইব দ্য জেনারেল আর্কিটেকচার অফ অপারেটিং সিস্টেম, why computer security is important, cyber talking, what is computer hacking, can you protect your personal computer from being hacked, how, সবটাই আমি যা সাজেশন দিয়েছি সবটাই কিন্তু সমস্ত কোশ্চেনগুলোই কিন্তু সেখান থেকে কমন, একটা কোশ্চেনও কিন্তু বাকি নেই। ওকে, আমরা ওয়েল এইচটিএমএল এ তোমার ট্যাগগুলো পড়েছি আমরা, অর্ডার লিস্টের জন্য, আনঅর্ডার লিস্টে ইউএল ওএল। ওকে, জাভাস্ক্রিপ্টের মধ্যে ডিফারেন্স, সিএসএস এর মধ্যে আমরা কিভাবে ওয়েব পেজে তোমার সিএসএস কে কিভাবে ইন্টিগ্রেট করতে পারবো, বা তারও কিন্তু কনসেপ্ট আমরা পড়েছি, হোয়াট ইজ সিএসএস। ওকে, ডিফারেন্স বিটুইন পিকচার ট্যাগ আর ইমেজ ট্যাগ এইচটিএমএল এর। একটা ডিজিটাল কম্পিউটারে তোমার ব্লক ডায়াগ্রাম, র্যাম রোম প্রোম ইপিরোমের ডেফিনেশন, বুটিং কাকে বলে আমরা পড়েছি, ব্রাউজার কি, সার্চ ইঞ্জিন কি, ইমেল ডাব্লু ফুল ফর্ম চেয়েছে, এটা হচ্ছে ইলেকট্রনিক মেল, এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। রাইট ডাউন দ্য অবজেক্টিভ অফ ডিজিটাল ইন্ডিয়া, আমরা তো এখন ডিজিটাল ইন্ডিয়া সম্বন্ধে আমরা সবকিছুই জানছি, এখন তো সবটাই তো ডিজিটাল ইন্ডিয়ার থ্রু দিয়ে। ডিমর্গানস ল আমরা পড়েছি বুলিয়ান অ্যালজেব্রাতে, তাই না? আমরা কনভার্ট দিস নাম্বার টু দ্য ইকুইভ্যালেন্ট গ্রে কোড, আমরা বানাই টু গ্রে কোড কনভার্সন পড়েছি। এই বানাই নাম্বারটাকে তোমাকে 2421 বিসিডি করে কনভার্ট করতে বলেছে। ডিফাইন ইউনিভার্সাল গেট, হোয়াই দোজ গেট আর টার্মড অ্যাজ ইউনিভার্সাল গেট, কেন এটাকে ইউনিভার্সাল গেট বলা হয়, কারণ ন্যান্ড আর নট দিয়ে আমরা সমস্ত গেটগুলোকে ডিজাইন করতে পারি বলে এটাকে ইউনিভার্সাল গেট বলা হয়। কনভার্ট দ্য ফলোইং, আমরা নাম্বার সিস্টেম পড়েছি, এখানে ফ্র্যাকশনাল নাম্বার সিস্টেমে কনভার্সন দিয়েছে 10 থেকে 8-এ, মানে ডেসিমাল থেকে অক্টালে, আর এখানে বাইনারি থেকে তোমার ডেসিমেলে। খুব সহজ আমরা করতে পারবো, এটা আমরা পড়ে এসেছি। আর -14 কে টুস কমপ্লিমেন্টে রিপ্রেজেন্ট করতে বলেছে, মানে 14টাকে তোমাকে 8 বিটে রিপ্রেজেন্ট করতে হবে, দিয়ে তোমাকে 14টাকে তোমাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে। ওকে, তো আমরা ফার্স্টে ওয়ান্স কমপ্লিমেন্ট করবো, তারপর তাকে আমরা এক যোগ করে টুস কমপ্লিমেন্ট করে দেবো। তো এই হচ্ছে আইটি সিস্টেমের মানে কমন কোশ্চেন, যেটা আমরা সবাই হয়তো করতে পারবো। প্রতিটা কোশ্চেনই কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা কিন্তু এটা পড়েছি। ওকে, আমাদের কিন্তু 100% কিন্তু সাজেশন থেকে কোশ্চেন কমন।